আজ হঠাৎই গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যেহেতু তিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব রয়েছেন, তাই আজ হঠাৎই জিবি হাসপাতাল পরিদর্শনে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। রোগীদের বিভিন্ন সমস্যা সরেজমিনে তিনি পরিদর্শন করেন। প্রসূতি এবং স্ত্রী রোগ বিভাগ আইজিএম হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ। জিবিপি ও এজিএমসি হাসপাতাল পরিদর্শনে কিন্তু আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকদেরও আজ উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে স্বাস্থ্য কর্মীদের সাথে তিনি কথা বলেন, কেমন রয়েছে ব্যবস্থাপনা সেই বিষয়টা নিয়েও আলোচনা হয়। কি বলছেন মুখ্যমন্ত্রী আজকের এই পরিদর্শনের পর শোনাবো। একটা মেইন হসপিটাল যাকে বলে, সারা ত্রিপুরার মানুষ এখানে আসে, তো লোড তো এখানে সবসময় বরাবরই বেশি ছিল। তো সব জায়গায় জায়গায় দেখছিলাম আজকে, এবং কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা ইনফ্রাস্ট্রাকচারালি এবং মেনটেনেন্স এবং ডাক্তারদের অ্যাভেলেবিলিটি, আবার যারা অ্যালাইড স্টাফ আছে তাদের বিষয়েও খোঁজখবর নিলাম। যেখানে যেখানে আমার মনে হলো এগুলো ঠিক করা প্রয়োজন, আমি আমাদের সেক্রেটারি মহোদয় আছেন আমার সাথে, ওনাকে আমি বলেছি এগুলো নোট ডাউন করার জন্য, এবং প্রপারলি যাতে মেনটেনেন্স হয় এবং প্রপারলি যাতে রোগীদের যে অসুবিধার বিষয়গুলো আছে সেগুলো যাতে অ্যাড্রেস করা হয় সেই বিষয়ে আমি আজকে এখানে আমি অ্যাডভাইস করলাম এবং আমি ডিরেকশনও দিলাম। আমি আবার আসবো, দেখবো এগুলো হয়েছে কিনা। যেখানে রিকুইজিশন দিচ্ছে পিডব্লিউডি, যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আন্ডারে কি কি কাজ হচ্ছে না হচ্ছে, আমি পুরো এখানে জিবি এবং আইজিএম হসপিটালের যারা আন্ডারে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন ওনাদেরকে নিয়ে আমি বসবো যে কি কি ওদের সমস্যা, এবং যখনই এই ধরনের প্রপার যদি ব্যবস্থাপনা না থাকে, এইসব কারণে অনেক সময় দেখা যায় যে এত ভিড়ের কারণে সব মানুষ আছে এখানে। আপনারা শুনলেন যে ভিড়ের সমস্যা রয়েছে, ভিড়ের কারণে নানা সমস্যার মুখে পড়তে হয় রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের। সেই বিষয়টার দিকে নজর রাখা হবে। অন্যদিকে যেহেতু জিবি হাসপাতাল রাজ্যের সব থেকে বড় হাসপাতাল এবং দ্বিতীয় সব থেকে বড় হাসপাতাল হচ্ছে আইজিএম হাসপাতাল, তাই সেক্ষেত্রে তিনি দুটি হাসপাতালই গেছেন, সেখানের পরিষেবা তিনি খতিয়ে দেখেছেন, পরিকাঠামো কেমন রয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করেছেন, কোন কোন জায়গায় সমস্যা রয়েছে সে বিষয়ে তিনি একদিকে পরামর্শ দেন, অন্যদিকে এই সমস্যাগুলি তিনি নোটও করেছেন। আর আগামী কয়েকদিনের মধ্যে তার সমাধানের উদ্যোগও গ্রহণ করা হবে, এবং সমাধান কতটুকু হয়েছে তার জন্য তিনি কিন্তু আবারও পরিদর্শনে আসবেন। তাছাড়া এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথেও তিনি বৈঠক করবেন আগামী কয়েকদিনের মধ্যে, সে কথাটাও আজ জানালেন পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।